मैं रोहिंग्या नहीं हो तारेक ने भेजा हो। আমার বন্ধুগণ, আমি কিন্তু এসে জুড়ে বসি নাই। আমাকে জনাব তারেক রহমান সাহেব এখানে পাঠিয়েছেন। তারেক রহমান সাহেব পাঠিয়েছেন। আমি কালীগঞ্জে বলেছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালায় যখন গিয়েছিলেন, জায়গাটার নাম হলো কুফা। সেখানে যাওয়ার পরে লোকজন যখন তার বিরুদ্ধে অস্ত্র ধরেছে, তখন তিনি সেই জায়গায় যেই বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যটা কবির ভাষায় কবি সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। মুঝে কুফা ওয়ালো, আমি আজকে সরাইলবাসীকে বলতে চাই, মুঝে সরাইল ওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हो भेजा गया हो। मैं रोहिंग्या नहीं हो तारेक ने भेजा हो। मैं मुसाफिर नहीं हो तारेक ने भेजा हो। আমাকে জনাব তারেক রহমান সাহেব এখানে পাঠিয়েছেন। আমাকে বিএনপির মহাসচিব সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে খেজুর গাছ দিয়ে এখানে পাঠিয়েছেন। আমি শেষ কথা আপনাদেরকে বলবো, আমি আপনাদের এখানে নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের সঙ্গে বিষয়ে আপনাদের সঙ্গে পরামর্শ করে কি উন্নয়ন প্রয়োজন আপনাদের, ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেব যেদিন এই দেশের প্রধানমন্ত্রী হবে তার মাধ্যমে সমস্ত উন্নয়ন করবো ইনশাআল্লাহ। আমার একটা কথা বারবার মনে পড়তেছে আজকে, আমার আব্দুল সত্তার ভাই রহমতুল্লাহি আলাইহি, মরহুম আব্দুল সত্তার ভাই তিনি তো ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালটা আসলে খুব ভালো হয় না। যদি তিনি বিএনপিতে তাই ইন্তেকাল করতেন, আমার মনে হয় সরাইলে অচল হয়ে যেত তার জানাজা। যাই হোক, 1996 সালে উনি যখন এমপি হলেন, ঘটনা চক্রে একদিন রাত্রে বেলা তরুণা নিশিতা এসে দিয়ে গ্রহণ করে আসবেন, আমি চট্টগ্রাম যাব। একসাথে বসছি, বসার পর ওনাকে জিজ্ঞেস করলাম, আব্দুল সত্তার ভাই আপনার এলাকা হলো আমাদের অষ্টগ্রাম সহ মজলিশপুর সহ বুদল সহ, কিন্তু এখানে রাস্তাঘাট সব ভাঙ্গাচোরা, আপনি করে উন্নয়ন করছেন না। তিনি তখন লম্বা একটা শ্বাস ছেড়ে বলছিলেন, আমি বিরোধী দলের এমপি, বিরোধী দলের এমপি, সুতরাং বিরোধী দলের এমপির কাছে উন্নয়নের কিছু থাকে না, তিনি কোনো বরাদ্দ পান না। আজকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 96 আজকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের কি মনে হয় খালেদা জিয়ার জানাজা দেখে এবং তারেক রহমানের সম্বর্ধনা দেখে কি মনে হয়েছে আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রীকে? এই দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ তারেক রহমান। যদি তিনি প্রধানমন্ত্রী হন আর আপনারা যদি তার হাত শক্তিশালী করে আমাকে এখান থেকে এমপি হিসেবে উপহার